আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের তরফে, এমনটাই জানানো হয়েছে। একদিকে জেলায় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির জেরে ঝড়ের কারণে একাধিক সেই জমি লন্ডভন্ড হয়ে গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেখানে বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দেখো, উত্তরবঙ্গে লাগাতার 7 দিন এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে, তবে সেই অর্থে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আজ বা আগামীকাল বা শনিবারের জন্য কিন্তু নেই। এবং সেই অর্থে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, সেই অনুযায়ী আজকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে সঙ্গে আগামী আরো 1 সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে জারি থাকবে, এমনই পূর্বাভাস জারি করা হয়েছে। কার্যত বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। কার্যত সারা রাজ্য জুড়ে রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। রবি, সোম এবং মঙ্গল এই 3 দিন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। অনন্যা, ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।